মা ছেলেটিকে অ থেকে ঔ এবং ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত না দেখে লিখতে দিয়ে রান্নাঘরে ঢুকেছিল দুপুরে রান্নার আনাজপাতি কাটার জন্য। রান্নাঘর থেকেই মা বেগুন বরবটি আলু কাটতে কাটতে লক্ষ্য করছিল ছেলেটি কি করছে। একটু পরে সুন্দর এবং গোটা গোটা অক্ষরে সমস্ত বর্ণগুলি লিখে ছেলে এক ছুটে এসে খাতাটি মায়ের কোলে ফেলে দিয়ে বলেছিল, দেখো মা, আমি সব কেমন লিখে দিয়েছি। মা একটু ম্লান হাসি হেসে পুরো খাতাটি দেখে লিখে দিয়েছিল, তোমার প্রতিটি বর্ণ সুন্দর এবং সঠিক হয়েছে, শুধু তুমি নিজের জায়গায় সঠিক ও সৎ থাকতে পারলে না। তুমি বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয় থেকে চুরি করে কয়েকটি অক্ষর লিখেছ। আমি তা দেখেছি এবং মনে মনে খুব কষ্টও পেয়েছি। ছেলে খাতাটি দেখে মুখ কালো করে মায়ের কাছে কান ধরে উঠবোস করে বলে, মাগো, আমি আর কোনোদিনও এমন করব না, কখনো চুরি করব না, এই বিদ্যাসাগর দিব্যি মা। মা হেসে ছেলেকে বুকে জড়িয়ে ধরে কপালে স্নেহ চুম্বন এঁকে দিয়ে বলেছিল, খোকা, এটা যেন মনে রাখিস। অনেক দিন ধরেই ছেলেটি ঘ্যান ঘ্যান করছিল চিপসের জন্য। মা তাকে চিপস খাওয়া যে কত খারাপ তা বুঝিয়েছিল কতদিন ধরে। অভাবের সংসারে 5 টাকাও যে বড্ড দামি। ওটা খরচের চাইতে 100 কথা খরচ করাও মায়ের ঠিক মনে হতো। তাতে কষ্ট হলেও 5টা টাকা বাঁচানো যায়। আজ যেভাবে ছেলে জেদ ধরেছে, মা, আমার সব বন্ধুরা খায়, আমি শুধু তাকিয়ে থাকি, ইচ্ছে হলে কেউ কেউ একটা একটা দেয় আর কেউ আবার দেয়ও না, আমার খুব খেতে ইচ্ছে করে মা। এবার আর মা থাকতে না পেরে যক্ষের ধনের মতো আগলে রাখা 5 টাকা খোঁট থেকে খুলে ছলছল চোখে ছেলের হাতে দিয়ে বলে, এই শেষ, আর কিন্তু দিতে পারবো না বাবা। মনের খুশিতে নাচতে নাচতে ছেলে চলে যায় চিপস কিনতে। একটু দেরি করেই বাড়ি ফিরে ছেলে। মুখে চোখে চিপস খাবার আনন্দ যেন নেই। মা বলে, কিরে, খেয়েছিস? সে শুধু ঘাড় নেড়ে ভেতরের রুমে চলে যায়। মার যেন মনটা কেমন করে ওঠে। ছেলে চিপস খাবে আর মায়ের গলা জড়িয়ে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ মাকে দেবে না, এ তো হতে পারে না, এ যাবৎ কখনো হয়নি। মা ভাবলো হয়তো খেলা নিয়ে বন্ধুর সাথে একটু একটু ঝগড়া হয়েছে হয়তো। এখন মাঝে মধ্যে বন্ধুদের সাথে মতের মিল না হলে এমনি কালো মুখ করে ঘরে চলে আসে আর ঘরের দরজা বন্ধ করে দেয়। বিকেলে আবার জেকে সেই আবার বন্ধুদের সাথে খেলতে যায়। আজ অনেকক্ষণ দরজা খুলছে না দেখে মা জোরে জোরে রান্নাঘর থেকেই ডাক দেয়, খোকা, যা স্নান করে আয়, তোর প্রিয় বিউলির ডাল আর পোস্তর বড়া করেছি। এর পরেও অনেকক্ষণ না আসায় মা ছুটে গিয়ে দরজায় ধাক্কা দিলে দেখে ছোট্ট ছেলেটার নিথর দেহ পড়ে রয়েছে মেঝেতে। মুখ থেকে গ্যাঁজলা বেরোচ্ছে। বুকের ওপর রাখা এক টুকরো ছোট্ট কাগজ, তাতে মায়ের শেখানো গোটা গোটা অক্ষরে লেখা, মা, আমি বলে যাচ্ছি যে আমি কুড়কুড়াটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম, চুরি করিনি। এ তো কাগজের টুকরো নয়, এ যেন ভেজাল সভ্যতার বুকে এক টুকরো নির্ভেজাল লাশ। ছোট্ট ছেলেটিকে তার ছোট্ট প্রাণের বিনিময়ে সততা প্রমাণ করে দিয়ে চলে যেতে হলো এই নিষ্ঠুর ও অসততার উপরে দাঁড়ানো সভ্যতার মাটিতে। ছোট্ট চিরকুটটি যেন আধুনিক ও বিকশিত মানব সভ্যতার শ্রেষ্ঠ দগদগে লজ্জা। গর্বের ভারতবর্ষের উপর নিথর ছোট্ট দেহটি যেন এক টুকরো সৎ ভারতবর্ষ, যার বুকে বিদ্যাসাগরের দিব্যি ও মাকে দেওয়া
প্রথম প্রতিশ্রুতি জল জল করছে।